স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় এবার গ্রেপ্তার তৃণমূল নেতার গাড়ির চালক। গ্রেপ্তার কোচবিহার 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ। জানা গেছে, বিবেকানন্দ সরকার গত 4 মাস ধরে সজল সরকারের গাড়ি চালাচ্ছিলেন এবং তার বাড়ি উত্তর খাগড়াবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ের পাশে। ধৃতের পিতা পেশায় টোটো চালক পবিত্র সরকারকে শনিবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যদিও তিনি দাবি করেছেন তার ছেলের নির্দেশ এবং তাকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। এই গ্রেপ্তারের ঘটনায় কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, কি জানা যাচ্ছে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের আবারও নতুন করে কি তথ্য উঠে আসছে? বিপুল। হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই ঘটনার তদন্তে নেমে কিন্তু গোয়েন্দা বিভাগের পুলিশ ইতিমধ্যে প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং এই বিডিওর ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করেছিল এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু কিছুদিন আগেই কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা তথা কোচবিহার 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকারকে গ্রেপ্তার করে এবং তাকে বিধাননগর আদালতের পক্ষ থেকে কিন্তু তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এবার আরেকজনকে গ্রেপ্তার করলো বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল সন্ধ্যায় কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত রাজারহাট এলাকা থেকে সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকারকে কিন্তু গ্রেপ্তার করেছে বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ এবং গতকালই তাকে নিয়ে কিন্তু চলে গেছে বিধাননগরের উদ্দেশ্যে। তোমাকে জানিয়ে রাখবো, আজ সকালে কিন্তু আমরা গিয়েছিলাম সেই বিবেকানন্দ সরকারের বাড়িতে। সেখানে তার বাবা পবিত্র সরকার জানান যে 4 মাস হলো এই সজল সরকারের গাড়ি চালায় এই বিবেকানন্দ সরকার এবং তিনি কিন্তু পার্মানেন্ট না। যখন যখন সজল সরকার তাকে ডাকতো তখন তিনি যেতেন, গাড়ি চালাতেন, কখনো শিলিগুড়ি কখনো কলকাতা নিয়ে যেতেন সজল সরকারকে। আর এই ঘটনায় কি করে নাম জড়ালো বিবেকানন্দ সরকারের, তাতে কিন্তু হতবাক এই বিবেকানন্দের বাবা পবিত্র সরকার। তিনি জানিয়েছেন যে রীতিমতো চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তার ছেলেকে এবং তিনি কিন্তু একটি চক্রান্তের দাবি চক্রান্ত করা হয়েছে, এই ষড়যন্ত্র করা হয়েছে। সামনে তো 26শে বিধানসভা নির্বাচন, তার আগে এরকম ঘটনা প্রকাশ্যে আসছে, কতটা প্রভাব পড়তে পারে কি মনে করছো তুমি বিপুল? হ্যাঁ, একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো সুপ্রিয়া যে সামনেই রয়েছে 26 বিধানসভা নির্বাচন। তার আগেই যে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার একটি খুনের মামলায়, পাশাপাশি তার গাড়ি চালক গ্রেপ্তার, স্বাভাবিকভাবেই কিন্তু এই কোচবিহারের যে 2 নং ব্লক উত্তর বিধানসভা রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই কিছুটা হলেও প্রভাব পড়বে। আর এই বিধানসভাটি আগে থেকেই কিন্তু বিজেপির দখলে রয়েছে এবং রাজ্যে ক্ষমতায় আসার পরেও এতদিনে কিন্তু এই বিধানসভায় খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। আবারও আসছে 26শে বিধানসভা নির্বাচন, তার আগে এই ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু ভোটের প্রভাব ফেলবে বলে মনে করছে সকলে। সুপ্রিয়া, ধন্যবাদ বিপুল। আমরা যে খবরের দিকে নজর রাখছি, নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ীকে খুন, একের পর এক নতুন তথ্য সামনে আসছে। খুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার গাড়ির চালককে এবং সেই গাড়ির চালকের পরিবারের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। একাধিক বিষয় উঠে আসছে যেখানে নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ডের নয়া মোড়। কেন করলো এটা, কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফালাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সরকারি সরকারি। ওই ছেলেটা খুব ভালো ছিল। তো অ্যাকচুয়ালি ওর বোনের বিয়ে হয়েছে 1 বছর আগে। তো সরাসরি কথা বলছি, উনি প্রত্যেকের গাড়ি চালাতো, সময় আসতো ওনার গাড়ি চালাতো। কার গাড়ি চালাতো? এবং যে নদীদিনের মাথায় ওনার গাড়ি চালাতো বা এমন প্রাইভেটে রাখতে প্রাইভেটে গাড়ি চালাতো, সমস্ত গাড়ি চালাতো। মানে পার্মানেন্ট কোনো কারো ড্রাইভার ছিল? পার্মানেন্টে কোনো ড্রাইভার ছিল না। তো অ্যাকচুয়ালি উনি হাজিরা পাইতো।